এমপি যেটা বলছে যে তারা আসলে ক্ষমতায় আসলে তারা প্রত্যেক নাগরিককে কি আহ, একটা কার্ড দিবে। ওই কার্ডে প্রতি মাসে ২,০০০ ৩,০০০ এক একজন এক এক রকম বলছে। কিছু নেতা বলছে যে ওই কার্ডে ৬ থেকে ৮ হাজার টাকা থাকবে, প্রতি ফ্যামিলিতে একটা কার্ড দিবে আর কি। তো ৬ থেকে ৮ হাজার টাকা ওই কার্ডে থাকবে। আবার কিছু নেতা বলছে যে সবাইকে দেওয়া তো সম্ভব না, তো আমরা প্রতি ফ্যামিলিকে দিব, তবে হ্যাঁ প্রতি কার্ডে কি ১ থেকে ২ থেকে ২,৫০০ অথবা ৩,০০০ টাকা এরকম থাকবে, যেগুলা দিয়ে আপনারা পরিপূর্ণ মাসের একটা কি বাজার করতে পারবেন, চাল ডাল পেঁয়াজ রসুন, মানে যা কিছু লাগে আর কি। তো আসলে আমি মনে করি এখন বর্তমানে বাংলাদেশের মানুষ এত উম, সহজ সরল না, বাংলাদেশের মানুষ এত বোকা না যে আপনাদের এই কথা বিশ্বাস করে আপনাদেরকে আহ আবারও ক্ষমতায় আনতে চাইবে। তো বাকিটা বাংলাদেশের মানুষের বিবেকের প্রশ্ন, তারা আসলে কোন দিকে যাবে। যারা এখন বড় বড় কি আপনাদেরকে প্রতিশ্রুতি দিতেছে, আসলে তারা যে বলতেছে যে ৭-৮ হাজার টাকা, ওই ৭-৮ হাজার টাকা প্রতি ফ্যামিলিতে যদি দিতে যায়, তাহলে বাংলাদেশে যে এক বছরে যত টাকা বরাদ্দ হয়, ওই টাকার অর্ধেক টাকার থেকেও কি বেশি আসে। তো যদি তারা ওই টাকা এক বছরে বরাদ্দ টাকার অর্ধেক টাকারও বেশি জনগণকে দিয়ে দেয়, তাহলে তারা রাষ্ট্র চালাবে কিভাবে? আসলে এটা হচ্ছে ভাওতাবাজি, ধোঁকাবাজি। তো আশা করি আপনারা বুঝেছেন। আহ দলবল নির্বিশেষে ভালো মানুষ দেখে ভোট দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে আপনার একটা ভোট, আপনি এখন মালিক। যখন আপনি আপনার ভোটটা দিয়ে দিবেন তখন আপনি শেষ, আপনাকে আর তারা গণবে না, এখন আপনার ভোটের মালিক আপনি। আপনি অবশ্যই পরবর্তী ৫ বছর কি আপনি ভালো থাকতে চান না খারাপ থাকতে চান, কিরকম থাকতে চান, সেটা আপনার কাছে, আপনার বিবেকের কাছে। আপনি সেই বিবেক দিয়েই কি চেষ্টা করবেন নির্বাচনে আপনার কাঙ্ক্ষিত ভোটটা আহ ভালো মানুষকে দেওয়ার। আজকের জন্য এই পর্যন্তই। সালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ফলো করে দিবেন।